আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। ঈদ আসলে কাবাব রান্না হবে না তা কী করে হয়? তাই আজকে নিয়ে আসলাম খুব ঝটপট একটা কাবাবের রেসিপি। এটা হচ্ছে শামি কাবাব এবং এই শামি কাবাবটার বিশেষত্ব হলো ঘরে থাকা প্রত্যেকটা মশলা দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় এবং এটা সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন পর্যন্ত, যেটা যখন লাগবে বের করে ভাজে নেওয়া যায়। প্রথমে আমি এখানে যে হাঁড়িতে মাংসটা সিদ্ধ করব সেখানে এরকম 1 কাপ বুটের ডাল 4 থেকে 5 ঘন্টা আমি ভিজায় রেখে হাঁড়ির ভিতর দিয়ে দিলাম। এখন এর ভিতরে আছে কিছু শুকনো মশলা, আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, আছে লাল মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এখানে আছে 2 টুকরা দারুচিনি, আছে 7-8টা এরকম মুখটা ভাঙিয়ে নেওয়া এলাচ, আছে 2টা তেজপাতা আমি 2 টুকরা করে দিয়ে দিছি। আমি গরম মশলাগুলোর পরিমাণটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আছে 700 গ্রাম গরুর মাংসের কিমা, এটা গরুর মাংসের কিমা। আমি কিমা করে এর সঙ্গে সিদ্ধ করব, ডালের সঙ্গে আজকে করব। আপনারা কিন্তু ইচ্ছা করলে একই পরিমাণ মাংস ছোট ছোট টুকরা করে এভাবে রান্না করতে পারেন। এর ভিতর দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ, অর্থাৎ আধা কাপের মতন হবে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটুকু আপনার মনে হয়, পরে আবার লবণ দেওয়া যাবে, এই জন্য এখন অনেক বেশি দেওয়া লাগবে তা না। এবার এইটারে খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব, প্রত্যেকটা মাংসের সঙ্গে যাতে ভালো করে, মাংসের কিমার সঙ্গে যাতে ভালো করে সব কিছু মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে 1 টেবিল চামচ তেল এবং দিয়ে দেব আধা কাপ বা পৌনে 1 কাপের মতন পানি, কারণ আমাদের এটা সিদ্ধ করা লাগবে এবং আমাদের এটা সিদ্ধ করতে যে যখন সিদ্ধ করা হবে মাংস দিয়েও কিন্তু বেশ খানিকটা পানি বের হবে, তাই অনেক বেশি যে পানি দেওয়া লাগবে তা কিন্তু না। তারপর আছে এটা মাংস, সলিড মাংস না, এটা কিমা করা মাংস, তাই আমি পৌনে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এটা এবার সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢাকে মিডিয়াম জালে সিদ্ধ করব, পানি টেনে যাওয়ার আগ পর্যন্ত। যার যার জালের পরে নির্ভর করে এটা সিদ্ধ হবে। আমার এটা সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়, এখন একটু পানি পানি আছে। এইবার এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা তুলে এরকম একটা বাটিতে নিয়ে নিছি এবং শুকনো মশলাগুলো আমি ফেলে দিছি। এইটারে আমি এখন আমার যে গ্রাইন্ডার আছে ফুড প্রসেসরে, তার ভিতরে দিয়ে সুন্দর করে কিমা করে নিছি, একসঙ্গে বাটে নিছি, বা কিমা আপনারা শিলপাটায় বাটে নিতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ এরকম ছোট করে কুচানো পেঁয়াজ, দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ কিন্তু যার যার ইচ্ছা। আমি দিয়ে দিলাম এতটুকু পরিমাণ, আপনার যদি মনে হয় আপনি আর একটু বেশি দিতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা 1 টেবিল চামচ জাদুকরি গরম মশলা। আমার সেই ভিডিওটা সেটা ভিডিও করা হয়নি, সরি এর জন্য। এবার আমি এর ভিতরে দেব এরকম লেবুর খোসা কুচি, এটা লেবুর খোসাটা এরকম হলুদ লেবুটার খোসা যতটুকু ছোট করে পারা যায়, এর ভিতরে যদি খোসাটা কুচি কুচি করে দেয়া হয় তাহলে অনেক ভালো লাগে। আমি স্পেশালি খুবই পছন্দ করি এর ভিতরে। এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, বেশ খানিকটা আমি দিয়ে দিচ্ছি, এবং যদি পুদিনা পাতা থাকে এর ভিতরে পুদিনা পাতা কুচিটাও খুবই ভালো লাগে। আমার ঘরে নাই তাই আমার দেওয়া হয়নি। এবং লবণটা চেখে দেখব, যেটা আবার বললাম আমি কিন্তু এর ভিতরে 1 টেবিল চামচ যা আমার ঘরে তৈরি জাদুকরি গরম মশলা দিয়ে দিছি। এই ভিডিওটা আমার নেওয়া হয়নি, আমার ভিডিও ক্লিপটা করা হয়নি, এর জন্য আমি সরি। এবং এর ভিতরে আমি মোট 3টা ডিম দিয়ে দিছি। সব কিছু দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখায়, এইবার হাতে একটু তেল মাখায় আলতো করে কিমার শেপটা দিয়ে নেব। এবার হাতের ভিতর মাখায় 2 হাতে দিয়ে
যেমন আপনি সাইজটা চান সেইভাবে এরকম করে হাত দিয়ে খুব ভালোভাবে যেন কোনো ফাটল না থাকে কিমা তৈরি করে নেব। আমার সবগুলো কিমা এই হয়ে গেছে। আমার আরও কিমা আছে আর একটা থালায়, এতখানি পরিমাণ কিমাগুলো আমি এখন ভাজে নেব কিছু, এবং বাকিগুলো এরকম একটা প্লেটে করে রেখে যখন এটা শক্ত হয়ে যাবে ডিপ ফ্রিজে রেখে দেব। ফ্রাই প্যানে তেল গরম করে, তেলটা যখন অনেক বেশি গরম হবে না, একটু গরম হবে, তখন আমি এর ভিতরে কিমাগুলো দিয়ে দিলাম, কাবাবগুলো দিয়ে দিলাম। এটা যখন একটা পাশ ভাজা হবে ব্রাউন করে, তখন খুব সাবধানে আমি 2টা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে এগুলো আমি উল্টাই দিছি, যেন ভাঙে না যায়, খেয়াল করা লাগবে। এবং এর 2টা পাশ এরকম খুব ভালো করে সোনালি করে ভাজে নিতে হবে। একটা কাবাব আমি ভাঙে দেখালাম কেমন হয়েছে, ভিতরটা অসম্ভব মজা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসম্ভব ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। এবার পরিবেশন করে দেখালাম কেমন লাগতেছে, দেখেই বোঝা যাচ্ছে কত মজা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন, এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা তৈরি করে খাবেন ঘরে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।